ট্রাভিসেক, পেট কামিন্স, মিচেল স্টার্ক, স্টিভেন স্মিথ, হ্যাজেলউড, তাদের নাম বললাম। এরা অস্ট্রেলিয়ার সব ভদ্রলোক যারা সবসময় অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেট খেলে। এবং এবার বাংলাদেশের জন্য 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া একটা শক্তিশালী টিম ঘোষণা করছে, যেই টিমে তাদের A+ ক্যাটাগরির সবগুলা ক্রিকেটারই আছে। সবচেয়ে মজার ব্যাপার হলো বাংলাদেশের সাথে টেস্ট খেলার জন্য অস্ট্রেলিয়ার যে ক্রিকেটারগুলোর কথা বললাম তারা সবাই 100 বল ক্রিকেটটাকে বা ফ্রাঞ্চাইজি লিগ ক্রিকেটকে না বলে দিছে। দেখেন, যখন অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের ক্রিকেট মানে টেস্ট ক্রিকেটের আলোচনা চলে বা যখন তাদের ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের সূচিতে বাংলাদেশের সাথে 2 ম্যাচ টেস্ট সিরিজের কথা বলল, তখন কিন্তু পেট কামিন্স বলছিল যে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের আগে ন্যাশনাল ক্রিকেট, এবং সেখানটায় বাংলাদেশের সাথে আমরা সবাই টেস্ট খেলতে চাই। কারণ আমরা যদি বাংলাদেশের সাথে টেস্ট খেলতে না চাই, তাহলে পরবর্তীতে ছোট দলগুলোর সাথে অন্য কোনো দলের বড় তারকারা কখনোই টেস্ট খেলতে চাইবে না। তাই টেস্ট ক্রিকেট বাঁচানোর জন্য আমাদের মতো ক্রিকেটারদের, যারা বড় ক্রিকেটার আছি, তাদেরকে জাতীয় দল প্রায়োরিটি দিয়ে বাংলাদেশের মতো দেশগুলোর সাথে খেলা দরকার। যে কারণেই অস্ট্রেলিয়ার হেভিওয়েট ক্রিকেটাররা বাংলাদেশের সাথে টেস্ট খেলবে। এটা হচ্ছে বাংলাদেশের সাথে টেস্ট খেলার জন্য অস্ট্রেলিয়ার প্রস্তুতি। কিন্তু আমার কথা হচ্ছে ভাইয়া, মানে মেইন কথা, মেইন পয়েন্ট, মেইন যেটা কথা, বাংলাদেশের যে ভদ্রলোকেরা আছে যারা টেস্ট ক্রিকেটে এখন বাংলাদেশে খেলতেছে, তারা কোথায়, তাদের প্রিপারেশন কতটুকু, অস্ট্রেলিয়াকে ঘিরে তাদের পরিকল্পনা কি? কারণ আমি যদি কয়েকজন ব্যাটারের কথা বলি, কয়েকজন বোলারের কথা বলি, সেখানে বাংলাদেশে তারাই সর্বোচ্চ টেস্ট ক্রিকেটে খেলে এবং আবার তারাই ইনজুরি নিয়ে ঘোরাঘুরি করতেছে। যেমন আমাদের লিটন কুমার দাস, ভদ্রলোক মহোদয় ইনজুরি নিয়ে ঘোরাঘুরি করতেছে, ইনজুরিতে তার অবস্থান বেহাল। তিনি অস্ট্রেলিয়া সিরিজ মিস করবে কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ জন্ম দিছে। সেই সাথে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে টেস্টের স্টার বোলার হচ্ছে নাহিদ রানা, যিনি কিনা ইনজুরি নিয়ে ঘুরতেছে। নাহিদ রানাকে বিসিবি এমনভাবে ইউজ করলো যে ছেলের কেরিয়ারটা মুস্তাফিজের মতো পরে হয়ে যায় কিনা ইনজুরি থেকে সেরে ওঠে, সেটাও কিন্তু এখন দেখার বিষয়। কিন্তু এই নাহিদ রানাকে বিসিবি চাইলেই কিন্তু বেছে বেছে সিরিজ খেলাতে পারতো। নাহিদ রানাকে বিসিবি চাইলেই কিন্তু বিশেষ বিশেষ সিরিজগুলো খেলাতে পারতো। কিন্তু ওই যে বিসিবির একটাই পরিকল্পনা, জিম্বাবুয়ের সাথেও যে খেলবে, কানাডার সাথে যে খেলবে, ইউএসের সাথে যে খেলবে, সে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়ার সাথে খেলবে। দেখেন, অস্ট্রেলিয়া যে টিমটা এবার সেট আপ দিচ্ছে বাংলাদেশের সাথে টেস্টের জন্য, অস্ট্রেলিয়া যে দলটা বাংলাদেশের সাথে ঘোষণা করছে, আমার মনে হয় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, তাদের সাথে খেললে অস্ট্রেলিয়া এই শক্তিটাই ব্যবহার করতো এবং এই দলটা ব্যবহার করতো। চাইলেই কিন্তু সেকেন্ড টিম একটা খেলাতে পারতো, কিন্তু অস্ট্রেলিয়া তাদের শক্তিশালী দলটাই ঘোষণা করছে। কিন্তু বাংলাদেশের যারা ক্রিকেটার আছে, বাংলাদেশের যারা ভদ্রলোক মহড়ায় আছে, যারা টেস্ট ক্রিকেট খেলে, তাদের প্রিপারেশন কতটুকু অস্ট্রেলিয়া যাওয়ার জন্য? এই যে বাংলাদেশের 2 ওপেনার সাদমান, জয়, এদের অবস্থা কীরকম আছে? বাংলাদেশের মুশফিকুর রহিম, একমাত্র সিনিয়র ক্রিকেটার, পঞ্চম বাজবের মধ্যে একমাত্র পাণ্ডব, যিনি এখন টেস্ট ক্রিকেটে শুধু খেলতেছে, তার জীবনের একটা সেরা সময় অস্ট্রেলিয়ার যে 2 ম্যাচ টেস্ট সিরিজ সেটা। এবং সেই সাথে বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়রা, তানজিদ তামিমরা কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলবে, এটা বলাই যাচ্ছে। কারণ এর বাইরে বাংলাদেশে আর কেউ যাবে না। তবে এই যে ব্যাটারগুলো অস্ট্রেলিয়ার মাটিতে যাবে, আমরা সবসময় অস্ট্রেলিয়ার মাটিতে একটা জিনিস দেখি যে ইন্ডিয়ার মতো নাম্বার 1 টেস্ট টিমও অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে খাবি খায়, নিউজিল্যান্ড গিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে খাবি খায়, ইংল্যান্ডও গিয়ে কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে খাবি খায়। তো সব মিলায় অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ গিয়ে কেমন করে সেটা দেখার জন্য আমরা সবাই আছি। কারণ বাংলাদেশ, সবচেয়ে বড় কথা যেটা, যে 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাবে, 2টা টেস্ট। কারণ 23 বছর আগে বাংলাদেশ যে খেলতে গেছিল, সেই টিমের কেউই এই মুহূর্তে ন্যাশনাল টিম ক্যারি করতেছে না। তারপরও 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের নাজেহাল অবস্থা দেখব, নাকি তারা একটু ফাইটিং করবে, এটাই বড় ব্যাপার। তবে হ্যাঁ, মনে রাখেন যে 23 বছর পর অস্ট্রেলিয়া যখন বাংলাদেশ টেস্ট খেলতে যাচ্ছে, কেউ জয়ের আশা করেন না, কেউ ড্ররও আশা করেন না। বাংলাদেশ যেন 5 দিন টেস্ট খেলতে পারে অস্ট্রেলিয়ার মাটিতে, যদি টিকে থাকতে পারে, তাহলে মনে করেন যে বাংলাদেশ টেস্টে আসলেই উন্নতি করবে।